नमस्कार प्रिय दर्शक आपनादेर सकलके आंतरिक स्वागत जानाई गैजेट्स बांगला चैनेले। आपनारा आपनादेर मूल्यवान समय दिच्छेन सुमनके। शाओमिर बिरुद्धे किछु कथा उठे एसेछिलो, डेटा लिक बा एरकम किछु। तारपर थेके शाओमिर ब्यापारे बोलतेও एकटु केमन द्विधाबोध करी, किन्तु ओई जे आपडेट आपनादेरके ना दिले मनटा केमन करे। ताई आरेकटा लेटेस्ट आपडेट चले आसछे। आमार काछे आछे पोको X2 और এই পোকো X2টা নিয়ে কি আমি ভুল করলাম এখন মনে হচ্ছে, যদি এটা না কিনে আরেকটু ওয়েট করতাম। কারণ পোকো F2 Pro খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভারতে এবং আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে। এরকমটা আমি বলছি না, গিয়ার বেস্টে চলে আসছে। মানে গিয়ার বেস্টে পোকো F2 Proর বেশ কিছু ইমেজ এখানে দেওয়া হয়েছে, স্পেকস এসছে, অর্থাৎ প্রমোশনাল অ্যাক্টিভিটিস করা হচ্ছে। পোকো X2 তো দারুণ ফোন, তাহলে মনে করা হচ্ছে পোকো F2 Pro দারুণ ফোন হবে। আর হ্যাঁ, পোকো F2 Pro মানে একটা নতুন কিছু না, ওই রেডমি K30 Proরই রিব্র্যান্ড করে আসবে। তাহলে একটু দেখে নিই পোকো F2 Pro কি দামটাকে জাস্টিফাই করছে, আর হ্যাঁ দামটা কত সেটা তো একটু দেখতে হবে। তাহলে আপনাদেরকে জানাই যে পোকো F2 Pro এই ফোনটা কিন্তু নতুন ফোন নয়, মানে এটা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে, অর্থাৎ K30 Pro নামে, আর এটা আসছে পোকো F2 Pro নামে। গিয়ার বেস্টে যদি আপনারা যান তাহলে দেখবেন পোকো F2 Proর কিছু ইমেজ ওখানে দিয়ে দেওয়া হয়েছে, মানে ওখানে লিস্টেড হয়েছে, আর তার সাথে প্রমোশনাল অ্যাক্টিভিটিস চলছে। আমরা ধরে নিতেই পারি যে খুব তাড়াতাড়ি পোকো F2 Pro আমাদের হাতেও চলে আসবে। পোকো F2 Pro ভারতে আস্তে আস্তে প্রায় জুন মাস নাগাদ, আর আমাদের বাংলাদেশে মোটামুটি ধরে রাখুন ওই কিছুদিন পর আনঅফিসিয়ালি। তবে হ্যাঁ, আরেকটা ভালো কথা এর দাম নিয়ে। পোকো F2 Pro মনে করা হচ্ছে ভারতে এর টাকা বা দাম হতে পারে মোটামুটি 25 থেকে 26-27 হাজারের মধ্যে, আর বাংলাদেশে ওই 30,000 কি 32,000 ছুঁই ছুঁই। তাহলে এই দামটা কি এখানে জাস্টিফাই করছে? প্রথমে বলে রাখি পোকো F2 Proর ক্যামেরা কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। মানে আমি পোকো X2 ব্যবহার করছি, এর ক্যামেরা আমি জানি কতটা ভালো। 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে তাল মিলিয়ে দেওয়া হয়েছে সনি IMX686 সেন্সার, আর এই সেন্সারটি স্যামসাংয়ের GW বা GM1 সেন্সারের থেকে কতটা ভালো এটা যারা পোকো X2 ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন। বন্ধুরা, এই ভিডিওটিতে লাইক টার্গেট রাখলাম মাত্র 1,500। যদি ভালো লাগে অবশ্যই করবেন, আর যদি না ভালো লাগে ডিসলাইক বাটনটা অবশ্যই ফ্রি, সেটাও আপনারা করতে পারেন। পোকো F2 Proতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, আর হ্যাঁ এই যে ক্যামেরা সেটা রাউন্ড শেপে আপনারা পাবেন, আর তার নিচে ফ্ল্যাশ। 64 মেগাপিক্সেলের ক্যামেরায় সনি IMX686 এই সেন্সারটি ব্যবহার করা হয়েছে, তাহলে সত্যি ভালো। তার সঙ্গে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স f1.8 অ্যাপারচার আপনারা প্রাইমারি সেন্সারে পাচ্ছেন, আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তার সাথে বলা হচ্ছে, কেউ বলছে 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, কেউ বলছে সুপার ম্যাক্রো লেন্স। তবে আমি যা বলছি আমার মনে হচ্ছে টেলিফোটো লেন্স দেওয়া হবে, আর হ্যাঁ সুপার ম্যাক্রো লেন্সের থেকে টেলিফোটো লেন্স অনেক ভালো। আর তার সাথে এখানে পাওয়া যাবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এখানে একটু নিরাশ, একটু মানে খারাপ লাগছে, মানে কেন শাওমি এগুলো করে, কেন রেডমি এগুলো করে। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সারের এখন যুগ নেই। 2 মেগাপিক্সেলের বদলে যদি এখানে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দেওয়া হতো সেটা বোধহয় আরও ভালো হতো। সামনে একটা মোটরাইজড পপ আপ ক্যামেরা, আমার কিন্তু একেবারেই মোটরাইজড ক্যামেরা ভালো লাগে না। এবার আপনাদের অনেকের ভালো লাগতে পারে, তবে এরও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে 20 মেগাপিক্সেলের একটা পপ আপ সেলফি ক্যামেরা পাচ্ছেন, কিন্তু এইটাও ভাবতে হবে ওই যে পপ আপ সেলফি ক্যামেরাতে 8GB লাইট দেওয়া আছে, যেমনটা আমরা পেয়েছিলাম রেডমি K20 এবং রেডমি K20 Proতে। নোটিফিকেশন এলেই সেখানে কিন্তু গ্লো হতো, আর এটা আমি বলবো দারুণ। তো এর সঙ্গে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন 30 FPS এবং 60 FPS এ, এবং 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 24 এবং 30 FPS এ। দারুণ। সুপার স্লো মোশন আছে 960 FPS এ। বন্ধুরা, আমরা এবার এগিয়ে যাই একটু এর দেখতে কেমন এই ব্যাপারটা নিয়ে। অবশ্যই পোকো F2 Pro আপনাকে এবারও ওই পোকো X2 কথা মনে করিয়ে দেবে। পেছনে গ্লাস, তার সঙ্গে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, আর এখানে বিভিন্ন কালারে এটা আসবে, ব্ল্যাক হোক কিংবা এখানে ব্লু বা পার্পল কালার। আর তার সঙ্গে এখানে আরেকটা কথা বলে দিই, এটা স্প্ল্যাশ প্রুফ এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। ডিসপ্লেতে আপনার ভালো লাগবে 6.67 ইঞ্চেসের একটা ফুল ভিউ ডিসপ্লে। ওই যে আমি বলি আমার নচ ভালো লাগে না,
আমার ফুল ভিউ ডিসপ্লে ভালো লাগে, কারণ ভিউইং এক্সপিরিয়েন্সটা একটা আলাদা জগতে নিয়ে যায়। আপনাদের কি মন্তব্য? এখানে সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, আর সুপার অ্যামোলেড ডিসপ্লে আমার খুব ভালো লাগে, কারণ ব্ল্যাকটা অতি ব্ল্যাক দেখায়, ডিপ ব্ল্যাক, আর প্রত্যেকটি কালার্সগুলো পাঞ্চি দেখায়। HDR প্লাস অর্থাৎ HDR 10+এর সাপোর্ট রয়েছে, তার সঙ্গে 500 নিটস ব্রাইটনেস পাবেন। শুধু এখানেই নয়, 87.2% আপনারা স্ক্রিন টু বডি রেশিও এখানে পেয়ে যাবেন। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। তাহলে ডিসপ্লেটাও মন্দ না, কি বলেন? ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। 120 হার্টজ রিফ্রেশ রেটের পোকো X2 ভালো, কিন্তু ওই আইপিএসের জন্য একটু মনটা খচখচ করে। আমরা যদি র্যাম এবং রম ভ্যারিয়েন্টের দিকে যাই, তাহলে এটা কিন্তু আপনারা দুটো ভ্যারিয়েন্টে পাবেন। একটা হলো 6GB 128GB র্যাম এবং রমের সাথে, আর দ্বিতীয়টা 8GB আর 256GB র্যাম এবং রমের সাথে। এখানেও পোকো কিন্তু একটু ভেদাভেদ করেছে। যেটা 6GB 128GB সেখানে দেওয়া হয়েছে UFS 3.0 স্টোরেজ টাইপ, আর যেটা 8GB 256GB সেইখানে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ। কেন? 6GB 8GB দুটোতেই তো 3.1 সাপোর্টটা দেওয়া উচিত ছিল। তবে আবার খারাপ লেগেছে, কোনো কার্ড স্লট দেওয়া হয়নি। মানলাম ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে কার্ড স্লট দেওয়া হয় না, তবে এখানেও আপনারা পাবেন না। অ্যাটলিস্ট হাইব্রিড দেওয়া উচিত ছিল। জানি না কি অবস্থা। এবার আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে, সেটা হলো প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এই প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে, যেটা 7 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। তার সাথে এখানে আপনারা আরেকটা জিনিস পাবেন, হয়তো লিকুইড কুলিং টেকনোলজি, যেমন আমরা পোকো X2-তে পেয়েছি। অ্যাড্রিনো 650 জিপিউটা পাচ্ছেন, আর এখানটাই 2.8 GHz এটা ক্লক। তাহলে পারফরমেন্স দিক দিয়ে আমি কিছু বলবো না, আপনারা জানেন। যদি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার ডে টু ডে ইউসেজ, কোনোভাবেই কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং হেভি ইউজার্সটা চোখ বন্ধ করে এটা নিতে পারি। আমরা এগিয়ে যাই আর কিছু ফিচার্সের কথাই, যেমন ব্যাটারি 4700 4700 mAh এর ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার, কুইক চার্জ 4+কে এটা সাপোর্ট করছে। মোটামুটি বলা হচ্ছে শাওমির পক্ষ থেকে 1 ঘন্টায় 0 থেকে 100 ফুল চার্জ করে দিবে। সব সেন্সার্স রয়েছে, আর স্পিকারের সাউন্ড কোয়ালিটিও দারুণ। MIUI 11 পোকো লঞ্চার এখানে থাকবে অ্যান্ড্রয়েড 10-এর সাথে। ফেস আনলক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব কিছু থাকবে। এই নিয়ে পোকো F2 Pro আপডেটটা পেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এবার বক্তব্য কি? দেখুন, ফোনটি আমার কাছে তো এখনও আসেনি, ফোনটি আসুক, ব্যবহার করব, আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে বেশ কিছু জায়গায় খারাপ লেগেছে, যেমন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সারটা আমার মনে হয় দেওয়া উচিত ছিল না, দেওয়া উচিত ছিল 5 মেগাপিক্সেল। যেমন এখানে কাট স্লট, অ্যাটলিস্ট যদি হাইব্রিড সিম স্লট দেওয়া হতো তাও ভালো হতো। আর পপ আপ সেলফি ক্যামেরা আমার অতটা ভালো লাগে না। আপনাদের কি বক্তব্য? তবে আশা করি 25 থেকে 30 হাজারের মধ্যে, আর বাংলাদেশে ওই 35 হাজারের মধ্যে যদি এটা লঞ্চ হয়, তাহলে এটা জাস্টিফাই করতে পারে। ধন্যবাদ।